দিয়া রাখতে পারে কারণ আমার দেখে আমার মারা গেল যেটা পেস না ওই স্পেন খেলা আছে অন্তত সন্দেহ হয় আমার কেমনি আছে অ্যালুমিনিয়াম কিন্তু পেস নেই আপনার খেলা আছে নি যে পেসটা কম পেসটা কম তো এই কারণে ধরে টাইনে টাইনে বাইক করতেছে বুঝছেন না হিসাবটা ঘুরান দিলে খোলে ঘুরান দিলে খোলে চাপ করেন প্লাস ঘুরাই দিছি প্লাস টানতেছি টান দিলে আসবে না পেসটা কম বুঝতে পারছি। প্লেট কম আপনারা দেখলেন যে বেবি সেটটা খুব মানে টেস্টটা কেটে গেছে ভিতরে, এর জন্য বেবি সেটটা এখানে ঠিক মতো জয়েন লাগতেছিল না, গ্লাস দিয়ে টেনে পরে বের করতে হলো। মানে বেবি সেটের ভিতরে যে সেট সিস্টেমটা ওটা একটু প্যাচ কেটে গেছে, আর বেবি সেটটা খুব শব্দ করতো, এর জন্য বেবি সেটটা চেঞ্জ করতে বাধ্য হলাম। আমার যেটা ছিল ওটা নতুনই ছিল, বাট এখন যেটা লাগাইছে ওটাও সেমি নিউ, বাট পুরোপুরি নতুন না, কিন্তু আমারটা বেশি দিন হয় নাই, লাগাইছি 1 মাস হয়েছে। এখন বেবি সেটটা সমস্যা হওয়ার কারণে এটা চেঞ্জ করতে বাধ্য হলাম। আর কিভাবে লাগালো জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, যে বেবি সেটটা কিভাবে খুললো এবং কিভাবে লাগাচ্ছে, টোটাল জিনিসটাই আপনাদেরকে দেখালাম। এটা আমাদের একজন সাইকেলের ইঞ্জিনিয়ার বলাই ভালো ওনাকে, মানে আমার পরিচিত এক বড় ভাই, আমার এলাকার, খুব সুন্দর সাইকেলের সবকিছু বুঝতে পারে, যে সাইকেলের দেখলেই কি সমস্যা কি হয়েছে সব মোটামুটি বুঝতে পারে। আর এখন সাইকেলের ওই চেন গিয়ারটা লাগাচ্ছে, এটা খুলে তারপরে এই কাজটা করতে হয়। মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে পুরো। বেবি সিটটা লাগানোর পর এখন চেঞ্জিং যে গিয়ারটা যেটা সামনের ওটা লাগাচ্ছে। এটা লাগানোর মধ্যেও কিছু টেকনিক কাজ আছে, সেই কাজটা উনি সুন্দরভাবে করতে পারে এবং খুব ভালো সাইকেল ঠিক করতে পারে। সাইকেলের যে কি রোগ সেটা উনি দেখলেই বুঝতে পারে, এর জন্য ওনার কাছে আসি। খুব ভালো সুন্দরভাবে কাজ করে দেয় এবং ওনার কাজটাও খুব নিখুঁত হয়, খুব সুন্দর নিজের যত্ন করে কাজ করে। আপনাদের সাইকেল মেরামত সঠিক সুন্দর জায়গায় করতে পারলে সাইকেলটা অনেক সুন্দর থাকে। সাইকেলের প্রবলেমটা বোঝার বিষয় আছে, যে সাইকেল কি প্রবলেম হয়েছে সেটা সবাই বুঝতে পারে না, এর জন্য যে সুন্দর বুঝে তার কাছে নিয়ে যাওয়া ভালো, তাহলে অনেক দ্রুত আপনার সাইকেলের কাজটা হয়ে যাবে। তা আমার সাইকেলের মোটামুটি কাজ শেষ। এখন এই পাশের সাইকেলের যে স্টিল আছে এটা একটু লুজ হয়ে গেছিল, এর জন্য স্কুপটা কেটে তারপরে এখানে দিয়ে পরে নাট লাগাবে। মানে এটা এই আওয়াজ করতো, একটা একদম ক্যাচ ক্যাচ আওয়াজ করতো, সেটার জন্য এখানে একটা পেকিং লাগাচ্ছে বা স্ক্রু দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, জানি এটা না হয়, এটা লুজ হয়ে যায় আর কি বারবার, এর জন্য এই জিনিসটা দেওয়া। এর জন্য ওইটা দিয়ে এখন নাটটা লাগাবে, কারণ লুজ হয়ে গেলে সাইকেলের প্যাডেল দিতে গেলে এটা লড়ে বেশি, এর জন্য সাইকেলের ওই প্যাচটা অনেক সময় কেটে যেতে পারে। দিলাম পাইপটা ঢুকাই দিলাম, এখনো ধরা লাগবে না, এই যে ইলার কাজ। হ্যাঁ, এবার শিক্ষণীয় কাজ হলো। অনেক সময় পাইপ দিতে গেলে বেশি টাইট দেওয়া যায় না, পা দিয়ে চেপে ধরে রাখতে হয়। সে চেপে ধরে রাখার থেকে পাইপ দিয়ে দিলাম। এখন আপনি যেহেতু টাইট দেওয়ার প্রয়োজন, ইচ্ছা মতো প্রেশার দিয়ে টাইট দিতে পারবেন, রেঞ্জ দিয়ে। হ্যাঁ, এদিকে অনেকে দেখার দরকার আছে, আবার অনেকে দেখা যায় ঘন ঘন লুজ হয়, মিস্ত্রিখানা গেলেই টাইট যায়, ধরে রেখে পা দিয়ে চেপে রেখে টাইট যায়, তখন টাইটটা পরিপূর্ণ দেওয়া যায় না। সেক্ষেত্রে যদি একটা পাইপ ভিতরে ইন করে টাইট দেওয়া যায়, এটা লুজটা আর হবে না, ভবিষ্যতে খুব দেরি করে 15 দিন 20 দিন পরে লুজ হবে। ঘন আজকে চালালাম আজকে লুজ হবে, এরকম লুজ হবে না। এটা সবাই দেয় না পাইপটা, এই পাইপটা দিলাম না, এই পাইপটা সবাই ঢুকায় টাইট দিবে না, কেউ করতে চায় না। এই প্যাডেল খুলতে হয়, এই রাবার স্প্যান্ডারটা খুলতে হয়, খোলার জন্য খোলার মানে সময় লাগবে বলে এই প্যাডেল না খুলে টাইট দেয়। আর অনেকের কাছে পাইপটা নাই।
ওকে